পানির অভাব কাটছেই না গাজাবাসীর। দিন দিন তীব্র হচ্ছে উপত্যকায় পানির সংকট। ব্যবহার ও খাবার উপযোগী পানি সংগ্রহের জন্য অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। তবুও পর্যাপ্ত পানি না নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে তাদের। পানি বিশুদ্ধকরণ কেন্দ্রগুলো ধ্বংস হয়ে যাওয়ায় এমন দুর্ভোগের মুখে পড়েছে সাধারণ মানুষ। ইসরায়েলি হামলায় গাজায় ধ্বংস হয়ে যায় পানি বিশুদ্ধকরণ ও জ্বালানি কেন্দ্রগুলো। এছাড়াও প্রধান পানি সরবরাহ লাইন বন্ধ করে দেওয়া হয়। অন্যদিকে সীমান্তে আটকে দেওয়া হয়েছে জরুরি সরবরাহ ও জ্বালানি প্রবেশ। এতে চরম পানি সংকট দেখা দিয়েছে। পানি ট্রাকে ভর্তি করতে প্রায় 5 ঘন্টা অপেক্ষা করতে হয়। আমরা পানি তখনই পাই যখন কোনো সংস্থা অথবা প্রতিষ্ঠান উদ্যোগ নেয়। উৎপাদন খরচ বেশি হওয়ায় 1000 লিটার পানি কিনতে প্রায় $26 খরচ হয়। ইউনিসেফের তথ্য অনুসারে প্রায় 10 লাখ মানুষ জনপ্রতিদিনে 6 লিটার পানি সংগ্রহ করে, যা একসময় ছিল গড়ে 16 লিটার। এর মধ্যে 4 লাখ শিশু রয়েছে পানি সংকটে। এছাড়াও ইউনিসেফ সতর্ক করে বলেছে, আগামী সপ্তাহে জ্বালানি শেষ হলে এর পরিমাণ 4 লিটারের কম হতে পারে। সংস্থাটি আরও জানায়, যুদ্ধবিরতি ভেঙে পুনরায় ইসরায়েলি হামলায় বন্ধ হয়ে যায় কূপ ও জলাশয় মেরামতের কাজ। এতে জলের উৎস মেরামত অসম্ভব হয়ে উঠেছে।